হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব রেস্টুরেন্টের স্টাইলে পোলাও চায়ের খিচুড়ি। ওরা যেটা মুরগির মাংস দিয়ে তৈরি করে ওই খিচুড়িটা তৈরি করব। তো এইখানে আমি প্রায় 1 কেজির মতো ব্রয়লার মুরগি নিয়েছি। তো সর্বপ্রথম মাংসটা ম্যারিনেট করবো। এখানে ম্যারিনেট করার জন্য আমি প্রায় 2 চা চামচ আদা রসুনের পেস্ট একটু উঁচু উঁচু করে দিয়ে দিলাম। এরপরে দেব আমি এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া। এরপরে দেব আমি 1 চামচ হলুদের গুঁড়া। দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। পরিমাণ মতো দেব জিরা গুঁড়া। এরপরে দিব এখানে আমি সামান্য কিছু মশলা বেটে রেখেছিলাম, সেটা হচ্ছে জয়ফল, জয়ত্রী, একটু বাদাম, এগুলো পেস্ট করে এখানে আমি দিয়ে দিলাম। এখন যেটা দিয়ে দেবো, এখন দেবো আমি লাইট সয়া সস, এটার 1 মুখের মতো। এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিব। খিচুড়িটা রান্না করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এবার এখানে কিছুটা প্রায় 1/2 কাপের মতো মুসুর ডাল দিয়ে দেবো। এই মুসুর ডালটা আমি খুব ভালোভাবে একটু ভেজে দেব। আমার মুসুর ডালটা ভাজা শেষ। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে দেব। সেম প্রসেসিংয়ে আমি মুগ ডালটাও ভেজে নেব। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল আছে, ওই ডালটা আমি ভালোভাবে ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে রাখবো। আমি কড়াইতে প্রায় আধা ঘন্টার মতো তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা সুন্দর করে একটু হালকাভাবে ভেজে নিব। আমার পেঁয়াজটার একটু লাল লাল যখন হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব 2টা তেজপাতা, ছোট একটা স্টার মশলা, 2টা দেব কালো এলাচ, 4টা দেব সাদা এলাচ, আর আছে লবঙ্গ, সাথে আছে কাবাব চিনি দিয়ে এটাকে আমি একটু হালকা ভেজে নেব। যখন এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। এটা আমি খুব ভালোভাবে মিক্স করে হাই হিটে 5 মিনিটের জন্য চুলায় রেখে দেব। আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি, হাফ বল হয়েছে। এখন আমি এই মাংসটায় পানি থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। বাদ বাকিটা আমি খিচুড়ির সঙ্গে সিদ্ধ করে দেবো। এটাকে আমি চুলা থেকে নামিয়ে দেবো। এই কড়াইতে খিচুড়ি রান্না করার জন্য সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে আমি এখানে খিচুড়ির জন্য অল্প অল্প করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালো করে কষে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর দিব সামান্য মরিচের গুঁড়া, কারণ যেহেতু আমার মাংসের মরিচ দেওয়া আছে, আমি এখানে ঝালটা একটু বুঝে তুলে দেবো। সামান্য পরিমাণে আমি মরিচের গুঁড়ো দেবো।
আর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিব, কারণ আমার মাংসে দেওয়া আছে। এটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে আদা রসুন কাঁচা গন্ধটা না থাকে। তেল যখন এভাবে কষানো হয়ে যাবে, তখন এখানে সর্বপ্রথম আমি যেটা দিব সেটা হচ্ছে ভেজে রাখা মুগ ডালটা। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সর্বপ্রথম এটা দিয়ে দিব। মিশিয়ে দিয়ে একটু হালকা কষে নিব। আমি মুসুরির ডালটা একটু পরে দিব চালের সাথে। মুসুর ডালটা ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। যেহেতু এই বাটিটার 1 বাটি পোলাও চাল, মানে 1 কেজি পরিমাণ, আর এখানে আমি হচ্ছে 1.5 বাটি পানি দিয়ে দিব। বাটিটা 1.5 বাটি পানি আমি দিয়ে দেবো। 1.5 বাটি পানি দিয়ে দিলাম। এবার আমি পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক দিয়ে দিছে। এখন আমি এখানে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে প্রায় আধা ঘন্টার উপরে ভিজিয়ে রাখা পোলাও চালটা আমি এখানে দিয়ে দিব। পোলাও চালের সাথে আমি ধুয়ে রাখা মুসুরির ডালটাও একসঙ্গে দিয়ে দেব। এখন আমি এখানে রান্না করে রাখা যে মাংসটা ওটাও আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ঢেকে দিব। ঢেকে বলক ওঠা অপেক্ষা করব। খিচুড়ির যখন পানিটা এইভাবে কমে আসবে, এই পর্যায়ে আমি এইখানে দিয়ে দেবো আচার। আর এই খিচুড়ির বৈশিষ্ট্যটা হচ্ছে আচার দোকানে যে আচারটা খিচুড়িটা তৈরি করে ওরা ওইখানে অবশ্যই আচার ব্যবহার করে। আপনারাও আচারটা ব্যবহার করে দেখবেন, খিচুড়িটা খুবই টেস্ট হয় খেতে। আমি আচারটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। মিক্স করে এটাকে আমি এখন প্রায় আমার মিক্স করা হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আচারটা দেওয়াতে। আর আমি এটাকে এখন প্রায় 20 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। আর মিক্স করা শেষ, আমি এখন এটাকে দমে দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট দমে দেওয়ার পরে আমার খিচুড়িটা দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। চেষ্টা করছি রেস্টুরেন্টের মতো পোলাও চালে যে খিচুড়িটা রান্না করে ওইটা, আশা করি সাকসেস হয়েছি। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।